গত 10 দিনেও হাওরে দেখা মেলেনি রোদের। এতে ভেজা থাকায় পচে নষ্ট হচ্ছে শত শত মন ধান। দিশেহারা হয়ে পড়ছেন কৃষক। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান এবং কিশোরগঞ্জে নূর মোহাম্মদ। সরাসরি প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, টানা কয়েকদিনের বৃষ্টিতে হবিগঞ্জের প্রায় 8,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ হবিগঞ্জের যে সাধারণ কৃষকরা আছেন, কৃষকদের দুর্ভোগ দেখেছি আমরা। তারা যে পানিতে তলিয়ে যায় ধান তারা বিভিন্নভাবে কেটে তারা গুলায় তোলার চেষ্টা করেছেন। বিশেষ করে যে বানিয়াচং উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 2,000 হেক্টরের উপরে পানিতে তলিয়ে গেছে জমি। এবং বিশেষ করে বানিয়াচং ছাড়াও যে আজমেরীগঞ্জ, লাখাই সহ যে হবিগঞ্জের হাওর অঞ্চলগুলো আছে, হাওর অঞ্চলগুলোর বেশিরভাগ আম এলাকায় পানিতে নিমজ্জিত হয়েছে। এবং আমরা দেখেছি যে গত ২ দিন যাবৎ কিছুটা রোদের দেখা মেলার পর কৃষকরা মরিয়া হয়ে চেষ্টা করেছেন ধান কাটতে। আমরা আজকে যে জায়গায় আছি হবিগঞ্জের বানিয়াচং-এ, এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এইখানে যে কৃষকরা এখানে চেষ্টা করছেন যে তারা নৌকা দিয়ে তারা যে ধান কাটছেন এবং এই ধান তারা কেটে তারা চেষ্টা করছেন যে যতটুকু রৌদ্র থাকে এই রৌদ্র থাকাকালীন সময়ে তারা যাতে গুলায় তুলতে পারেন। বিশেষ করে আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যখনই আকাশে যখন সাজ দেখা দেয়, আকাশে যখন বৃষ্টির শঙ্কা দেখা দেয় তখনই তাদের অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েন। এবং তারা তারা বিশেষ করে তারা এখানে যে এখানে তারা যে এই হবিগঞ্জের যে কৃষকরা আছেন তারা মরিয়া হয়ে চেষ্টা করছেন তাদের যে কাঁচা বা আধা পাকা যে ধান আছে এই ধানগুলা তারা যাতে কেটে তারা গুলা তুলতে পারেন। তো এই ছিল আজকে হবিগঞ্জের ধান কাটার বিষয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে আমাদের প্রতিনিধি নূর জানাচ্ছেন সর্বশেষ খবর। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকার বোরো ফসলের মাঠ। মাঠে মাঠে দেখা গেছে কৃষকরা পানির নিচ থেকে পাকা ধান কেটে আনার চেষ্টা করছেন, কিন্তু তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায়। যে এই পানিতে আসলে কৃষি শ্রমিক মিলছে না। এমনিতে যে জমিগুলো সাধারণত হারভেস্টার দিয়ে ধান কাটার কথা, আর এই হারভেস্টার শুরু হওয়ার ফলে কিন্তু এবার হাওরে দাওয়ালু বা কৃষি শ্রমিক এসেছে কম, যে কারণে পানি উঠে দেওয়ায় একদিকে হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না, অন্যদিকে মিলছে না কৃষি শ্রমিক। এই অবস্থায় চরম দুর্দশায় পড়েছেন এই হাওরের হাজার হাজার কৃষক। আমরা গত কয়েকদিন ধরেই হাওরের কৃষকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা যে জমিগুলো এখনও কাটার উপযোগী পানিতে তলিয়ে আছে কিন্তু কৃষি শ্রমিক না মেলায় সেগুলো কেটে আনা সম্ভব হচ্ছে না। আর টানা বৃষ্টির ফলে যে ধানগুলো কেটে এনেছে সেগুলো পচে নষ্ট হচ্ছে, শুকানোর জায়গা মিলছে না। আজকে আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান বা উঁচু জায়গায় কেটে আনা ধানগুলা কাটার চেষ্টা করছেন, ধানগুলা শুকানোর চেষ্টা করছেন। এবং যে কৃষি বিভাগের তথ্য মতে আজকে পর্যন্ত প্রায় 10,000 হেক্টর গরু ধানের জমি তলিয়ে গেছে। এবং তো কিশোরগঞ্জের যে হাওরে কৃষকদের ফসল জমির ঘটনায় আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ এবং হবিগঞ্জে।